আপনি ফেরেশতাদের নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এই যে এই কথাটা এখন আমি বলতেছি, এটা অনেকের হজম হবে না। যুদ্ধের ময়দানে সরাসরি ফেরেশতারা সাহায্য করে না করেছিল, এখনো করে। এখনো করে। আফগানিস্তানের যুদ্ধে করছে ওনারা। আফগানিস্তানে অনেক ইতিহাস পড়লে এরকম পাওয়া যায়। আপনার কথা অনুযায়ী আপনার কথায় ফেরেশতারা আসে এবং আপনি তাদেরকে আদেশ দিতে পারেন, তারা কাজ করবে। অবশ্যই। এটা আসলেই হজম হচ্ছে না। হ্যাঁ, এটা কেন হয় আমি বলি। আসলে জিন কিন্তু এরকম না, তারা কিন্তু প্রযুক্তির ইউজও করে। ও বাবা, ওদের মোবাইল ফোন আছে? মোবাইল তো লাগে না ওদের। সবচেয়ে যেটা আমি পাইছি আমার চিকিৎসার মাধ্যমে, ওরা মানুষের বডিতে কিছু মেশিনারিজ ইউজ করে। জিন বা মানুষের শরীরে মেশিন ব্যবহার করে মানুষকে কষ্ট দেয়। জিন তো আমাদের মতো তৈরি হয়, জন্ম হয়। এখন ওইখানেও একটা প্রযুক্তি ওরা ইউজ করতেছে। জন্ম নিয়ন্ত্রণ প্রযুক্তি? না, ওরা জন্ম নিয়ন্ত্রণ করে না, ওরা জন্ম কিভাবে বেশি হয় ওটার কাজ করে। এখনকার সময় যত রোগী আপনি হাসপাতাল দেখেন, আমি তো চ্যালেঞ্জ করে বলতেছি 90% হচ্ছে আলগার সমস্যা, জিনের সমস্যার কারণে রোগ। ভাই, আপনার কথা আমার কিছুই হজম হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শুনতে থাকেন, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এমন অনেক কিছুই আছে যেগুলোর ব্যাখ্যা আপনি ঠিকঠাক মতো জানেন না, এমন অনেক কিছুই আছে যেগুলোর ব্যাখ্যা এখনো করা সম্ভব হয় নাই, মনের কিংবা শরীরের। আজকের এই পর্বটা তাদের জন্য যারা মনে করেন যে তার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে আধ্যাত্মিক কিছু একটা হচ্ছে যেটা অলৌকিক, যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞান জানে না এখনো, যার ব্যাখ্যা হয়তো আপনি জানেন না। হতে পারে ভূত, হতে পারে জিন, হতে পারে অশরীরী আত্মা, এনিথিং। আজকের পর্বটা তাদের জন্য। একজন কারি এবং কবিরাজকে আমরা সাথে পেয়েছি, যিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দাবি করেন যে তিনি চিকিৎসা করেন। সাইদ ভাই, আপনি বলছেন যে হয় রাকি থাকে, না হয় কবিরাজ থাকে। আপনি এই দুজনের সংমিশ্রণ, জি, এই দুটো পেশার সংমিশ্রণ। আপনি আধ্যাত্মিক ক্ষমতা বলে চিকিৎসা করে। আধ্যাত্মিক ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। Okay. কোরআন এবং সুন্নাহর আলোকেই এই আধ্যাত্মিক শক্তিটা পাওয়া। আপনি আমাকে আপনার জায়গাটা ব্যাখ্যা করেন। ধরেন কবিরাজি আমি বুঝি, কারি রাকিও আমি বুঝি, কিন্তু আপনার আমার বিষয়টা হচ্ছে, ধরেন আমরা কোরআন থেকে কিছু আয়াত পাঠ করলে ওখান থেকে আমাদের একটা শক্তি আসে। জি। ওই শক্তির মাধ্যমে আসলে বিষয়টা আমি একটু পরিষ্কার করে বলি। এই পৃথিবীতে আমরা তিনটা জিনিস আছে। একটা হচ্ছে জিন, ফেরেশতা, আর একটা হচ্ছে মানুষ। তিনটা জিনিস, এর বাইরে কিন্তু আর কিছু কোরআনে উল্লেখ নাই, জি, হাদিসেও নাই। অনেকে বলে থাকে যে মানুষ মরলে মানুষের আত্মা প্রেতাত্মা হয়, এটা ভুল কথা। এটা সম্পূর্ণই ভুল একটা কথা। তাহলে মানুষ মরলে মানুষের আত্মার কি হয়? আত্মাটা হচ্ছে রূহ। যে রুহের কথা কোরআনে বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যখন ঘুমায়, আমরা যখন ঘুমাই, তখন আমাদের রুহটা কিন্তু শরীর থেকে বের হয়ে চলে যায়। কোথায় যায়? রুহের জগৎ আছে, ওখানে গিয়ে কি করে? ওখানেই স্থির থাকে। ওই সময় কাজ থাকে না কেন? ওই সময় স্থির থাকে, কাছে থাকে না। এটা আল্লাহর নিয়ম। আল্লাহর নিয়মের ভিতরে অনেক কিছু আছে যেটা আমরা বুঝতে পারি না। জি। আল্লাহর ওই সময় আল্লাহ বলছে তোমরা ঘুমের সময় মারা যাও, আমি যদি আবার রুহটাকে ফেরত না দিই তোমরা জীবিত হবে না। এটা আল্লাহ কোরআনে আছে। তার মানে রুহটা থাকতেছে রুহের জগৎ আছে আলাদা। ওকে, ফাইন। আমার আধ্যাত্মিক শক্তিটা হচ্ছে এরকম, যখন আমরা আমাদের রুহটার কথা এর জন্য আসছে, আমরা মানুষ এবং আমাদের এই জিন এবং ফেরেশতা, এই তিনটা ব্যতীত আর কিছু নাই, অস্তিত্ব নেই। বাকি যেগুলো, যে আত্মার কথা আপনি বলাতে রুহের কথা আসছে। আত্মাটা হচ্ছে কি? রুহ। রুহটা যখন মারা যায়, সেটা যদি এখন কোনো একটা মানুষ সমুদ্রে মারা গেল, ধরেন তাকে মাছে খেয়ে ফেললো, তো তার রুহটার কি বিচার হবে না? অবশ্যই। তাইলে রুহটা কোথায় যায়? আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর ওইটার আলাদা একটা জগৎ আছে, ঠিক আছে? ওখানে গিয়ে ওইটা তার হিসাব নিকাশ ওখানে হবে। ওটা আর পৃথিবীতে আসতে পারবে না। মৃত্যুর পর রুহ আর পৃথিবীতে আসে না সাধারণত। কিন্তু এর ব্যতিক্রম কিছু আছে। সেটা হচ্ছে আল্লাহ যদি ইচ্ছা করেন, কোনো অলিয়া, উনি চাইলে তো সব পারে। উনি নবীদের যেমন বলে কবর জীবিত, শহীদরা জীবিত, উনাদের হিসাব আলাদা। কিন্তু বাকি যেটা আমরা মারা যাইলে সাধারণভাবে আমাদের রুহটা চলে যায়, এবং হিসাব নিকাশ রুহের সাথেই হবে আমাদের। আমরা মাত্র অল্প কিছু, আমাদের রুহের সৃষ্টি কিন্তু আমাদের এই শরীর সৃষ্টির অনেক আগে। শুরুতেই আমাদের আমরা তো এটা শুনেছি পৃথিবী সৃষ্টির আগে, পৃথিবী সৃষ্টির আগে এই রুহগুলাই আমাদের শরীরে প্রবেশ করে এবং আমরা মানুষ রূপে এই পৃথিবীতে বসবাস করি। জি, এইটাই। তো আমাদের শক্তিটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু আয়াত যখন পাঠ করি, আপনি শুনে থাকবেন, অনেক হুজুরেই দেখবেন বলে যে এই আয়াতটা পাঠ করলে 70,000 ফেরেশতা আসে সাহায্য করার জন্য। জি। এই সূরাটা পাঠ করলে এতজন হুজুর আসে। জি। এবং প্রত্যেকটা আয়াতের সাথে ফেরেশতাদের কানেকশন আছে। ওকে। আল্লাহ পাকের পাক কালাম, কোরআনের আয়াতগুলো, এটাকে জীবিত বলা হয়। জি। জীবিত মানে আপনি যখন এটা পাঠ করবেন তখন একটা অ্যাকশন হবে আপনার উপরে। ওকে, ঠিক আছে?
খারাপ জিনদের উপরে খারাপভাবে অ্যাকশন হবে, আপনি যদি সুস্থ মানুষ হন আপনার সুস্থভাবে অ্যাকশন হবে, জি। মানে আপনার রোগ মুক্তি হবে, আপনার কাছে ভালো লাগবে, জি। এরকম। তো ওই হুজুররা যে ফেরেশতারা, তারা আপনি কোরআনের আয়াতের মাধ্যমে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। ওকে, সো এই কাজটা আপনি ওইভাবেই আমি পারেন। করি। আচ্ছা, ফাইন। আপনি আপনার কিছু রোগীর গল্প আমাকে আগে শোনাবেন। আচ্ছা, রুগীর গল্প হচ্ছে খুব সিরিয়াস, সবচেয়ে সিরিয়াস কোনটা ছিল? সবচেয়ে সিরিয়াস, আমি আসলে অনেক সিরিয়াস রোগী নিয়ে কাজ করছি। আচ্ছা। আমি কিন্তু অল্প কিছুদিন চিকিৎসা করি, 4 বছর। হুম। কিন্তু এই চিকিৎসার বয়সে আমার কাছে অনেক জটিল রোগী আসছে। যেমন? যেমন আমার প্রথম স্টার্টিংটা কিন্তু একটা জটিল রোগী দিয়া, এই জন্য আমি আসলে এই জটিল রোগীদেরকে নিয়ে বেশি কাজ করা হয়। হুম। ওই রুগীটা হঠাৎ করে, মানে একটা ছেলে, ধরেন 30 বছরের একটা যুবক, সে খুব পাগলামি করতেছিল, খুব, মানে মারা যারা কাছে পায় রে পিটায়। তারপরে ওর বাবা ডাক্তার দেখাইলো, অনেক কিছু করছে, কবিরাজ অনেক আনছে, যেই কবিরাজ যাইতো ওই কবিরাজেরই মারতো। এমনও হয়েছে যে কবিরাজের দৈরে এমনি আছাড় দিছে। তো লাস্টে আসলে আমার বাড়ি থেকে খুব দূরে না, মানে 2 গ্রাম পরে। তো আমার খবর পাই আমার কাছে আসছে। আসার পরে আমারে যখন ওরা নিয়ে যায়, ওই দিন আরো কবিরাজ ছিল ওইখানে, আরো একজন ছিল। উনি গিয়ে বলতেছে, যখন দেখতেছে এই অবস্থা, বলতেছে মাথা নষ্ট হয়ে গেছে, এটা জিনের সমস্যা না। তো আমার নেওয়ার পর আমি দেখলাম, এবং আমার নেওয়ার আগেও কি করছে, ওয়ালে মাথা বাড়ি দিয়া মাথাটা তো একদম অবস্থা খারাপ নিজে নিজে। এই পরিস্থিতি দেখে বলতেছে মাথা নষ্ট, হলে ডাক্তারের কাছে নেন। ওই হুজুর বলতেছে, হুজুর এখানে উপস্থিত ছিল। পরে আমি গেছি, যাওয়ার পর ওরা কিন্তু কেউ কাছে যায় না। আমিও বুঝতে পারি নাই আসলে এত হুজুরের মারছে টারছে, এগুলো আমি বুঝি নাই। তো আলহামদুলিল্লাহ আমি গেছি, ও শোয়া অবস্থা ছিল এরকম খাটের উপরে। তো আমারে দেখে উঠে বসার মানে একটু চেষ্টা করতেছিল। তো ওই অবস্থায় আমি একটু আল্লাহর কালাম পড়ে একটু ওরে ফু দিলাম। ফু দেওয়ার সাথে সাথে ও, মানে ওইখানে যে জিনগুলো শরীরে ছিল ওরা আটকে গেছে শরীরে, এবং ওদের জ্বালা ফোড়া শুরু হয়েছে। তখন ও কি বলতেছে, তুই কি করছস, কি করছস আমারে? জিনেরা যেভাবে স্বাভাবিক বলে, তুই তো আমারে মাইরে ফেলাইতেছস, কি করছস তুই? আমি যাইতে পারি না কেন, উঠতে পারি না কেন, এরকম। তখন ওই লোকগুলা সাহস পাইছে। পরে এরা কিন্তু আমার সামনে, আমার সাথে এরা আসছে, এবং ওই রুগীটারে আমার চিকিৎসার ক্ষেত্রে আমার একটা জিনিস কি, আমার যত শক্তিশালী রুগী জিন হোক, লাফালাফি করতেছে, আমি মানুষ দিয়ে ওই রুগীকে ধরাই না, আমার হুজুররাই ওই রুগীকে ধরবো। একদম সরাসরি উনারাই ওই রুগীর শক্তিগুলা, শক্তি যে আছে ওর, লাফালাফি করতেছে, মারামারি করতেছে, উনারা এটা কন্ট্রোল করবে। সবসময় আমি সাধারণত এইভাবে কাজ করি। হুজুর মানে বুঝিনি। ফেরেশতারা। আচ্ছা, মানে আপনি ফেরেশতাদের নিয়ে আসতে পারেন? হ্যাঁ, এই এই যে এই কথাটা এখন আমি বলতেছি, এটা অনেকের হজম হবে না। হ্যাঁ। হজম হবে না, কারণ এটা খুব জটিল একটা কথা, তাই না? কিন্তু দেখেন, আপনি বিশ্বাস করতেছেন, আপনি এই দোয়া পড়লে 70,000 ফেরেশতা আসে। হুম। আলেম ওলামারা বলতেছে, সবাই বলতেছে, কিন্তু আপনি ফেরেশতা আসে, ওই ফেরেশতা কেন আসে? আপনাকে সাহায্য করার জন্য আসে। এবং কোরআনে আয়াত আছে, সাহায্য করার জন্য আসে না সাক্ষী দেওয়ার জন্য আসে, যে উনি এটা সাহায্য করছেন? করার জন্য আসে। যেমন যুদ্ধের ময়দানে ফেরেশতারা সাহায্য করে, যুদ্ধের ময়দানে সরাসরি ফেরেশতারা সাহায্য করে। করে না করেছিল? করেছিল, এখনো করে। এখনো করে? আফগানিস্তানের যুদ্ধে করছে ওনারা। আফগানিস্তানে অনেক ইতিহাস পড়লে এরকম পাওয়া যায়, অনেক ঘটনা এরকম আছে। আফগানিস্তানে যে মুজাহিদরা যুদ্ধ করছে, আজকে যে ওনারা বিজয় লাভ করছেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, ফিলিস্তিনে কেন করতেছে না? ফিলিস্তিনেও করে, করে কম। দেখেন একটা বিষয় কি, আল্লাহ তাআলা কিন্তু, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুদ্ধে পরাজিত হয়েছে, হয় না? উনি তো স্বয়ং তখন ছিলেন। তো ওইটা জয় পরাজয় একটা হিসাব, সাহায্য আলাদা একটা হিসাব। আর সাহায্য আসেই, আপনি যদি নিয়ত ঠিক 70,000 থাকে। ফেরেশতা যদি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়, তাহলে তো ইসরায়েল গুঁড়া হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ওইটা আসলে ওইভাবে তো করে না। ফেরেশতাদের কাজ হচ্ছে দুর্বল করে দেওয়া। দুর্বলও যদি করে, হ্যাঁ, তাও তো- করে করে না করলে তো এই যে ফিলিস্তিন আরো আগেই শেষ হয়ে যেত। আজ পর্যন্ত ওদের মনের ভিতরে ভয় ঢোকার কারণেই তো ওরা এখনো ওইটা দখল করতে পারতেছে না। মনে ভয় ঢোকার কারণে? ওদের মনে যে আমরা এখানে গেলে কি হয় না হয়, একটা ভয় তো আছে। নয়তো ইসরায়েলের কাছে যে পাওয়ার আছে, ওরা তো একদিনে ফিলিস্তিন দখল করে ফেলতে পারে যদি চায়। যদি চায়। কিন্তু ওই যে আল্লাহ তাআলা একটা সিস্টেমের ভিতরে সবকিছু করতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা সিস্টেম, ওইটা আলাদা হিসাব। তার মানে ফেরেশতারা- আপনার অ্যাকর্ডিং টু ইউ, আপনার কথা অনুযায়ী, আপনার কথায় ফেরেশতারা আসে এবং আপনি তাদেরকে আদেশ দিতে পারেন, তারা কাজ করবে। অবশ্যই। এটা কেন হয়? এটা হচ্ছে- আসলেই হজম হচ্ছে না। হ্যাঁ, এটা কেন হয়? এটা কেন হয় আমি বলি। আল্লাহ তাআলা, ফেরেশতারা কিন্তু আল্লাহর কথা ছাড়া কোনো কাজ করে না। সঠিক। হ্যাঁ, এখন আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে, হুম। যে আল্লাহর হুকুমে এটা হয়ে যাক। হুম।
তখন এই কাজটা করে কে? আল্লাহ কিন্তু প্রত্যেকটা কাজই ফেরেশতা দিয়ে করান। তার মানে আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই অবশ্যই হ্যাঁ, দিচ্ছেন। দোয়াগুলা আপনি যখন আল্লাহ আমার হজম করতে খুব অসুবিধা হ্যাঁ, হচ্ছে আমি ব্রাদার। বলতেছি এবং আমি প্রমাণ দিতেছি অনেক কিছু এরকম। দেন। আমি যখন দোয়া করতেছি তখন আল্লাহ তো শুনতেছেন, এবং আল্লাহ কিন্তু দোয়া করার সাথে সাথে যদি আপনার দোয়াটা কবুল হয়, আপনি ইনস্ট্যান্ট, বিশেষ করে যখন আমি যুদ্ধক্ষেত্রে আছি, এই যে আমি জিনদের সাথে কাজ করতেছি, এটা একটা যুদ্ধক্ষেত্র। হুম। জিন কিন্তু জিনের সম্পর্কে আমাদের ধারণাটা হচ্ছে ভুল। কিরকম? আমরা মনে করি জিন কাজ হচ্ছে ভূত ফেরেতেরা মানুষকে শুধু ভয় দেখায়, হুম। এদের কোনো জ্ঞান নাই, হ্যাঁ, মানে শুধু পাগলামি করে, মানুষকে শুধু কষ্ট দেয়, এটুকুই আমাদের একটা ধারণা আর কি। আসলে জিন কিন্তু এরকম না। কিরকম? জিন জাতির আল্লাহ তাআলা হিসাব নিব, হুম। তাহলে আপনি বুঝেন ওদের সব জ্ঞান আছে। হুম। জ্ঞান আছে বলেই আল্লাহ তাআলা তাদের হিসাব নিব। সঠিক। তারা কিন্তু প্রযুক্তির ইউজও করে। ও বাবা, ওদের মোবাইল ফোন আছে? মোবাইল তো লাগে না ওদের, কিন্তু অন্য কিছু প্রযুক্তি আছে। কি কি প্রযুক্তি আছে? সবচেয়ে যেটা আমি পাইছি আমার চিকিৎসার মাধ্যমে, ওরা মানুষের বডিতে কিছু মেশিনারিজ ইউজ করে। দেখেন ওদের জিনিস কিন্তু ওদের মতো হইব, ওটা তো মাস্ট। ওরা আপনি দেখবেন না, ওদের তো আর আমাদের মতো মেশিন আমাদের মতো না, ওদের মতো আপনি দেখবেন না, গায়েব। ওইটা ওরা ইউজ করে মানুষের বডিতে, এবং ওইটা দিয়ে আপনারা কষ্ট দিতে পারে, মানুষকে কষ্ট দেয়। জিন বা মানুষের শরীরে মেশিন ব্যবহার করে মানুষকে কষ্ট দেয়। ভাই আমার কথা, আপনার কথা আমার কিছুই হজম হচ্ছে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শুনতে থাকেন, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছি, হয় আপনাকে মানুষ পাগল বলবে, হ্যাঁ, নালে পাগল। বেদাত বলবে, নালে কিছু কুফরি বলবে, পাগল। কিছু একটা বলবে। হ্যাঁ, পাগল বলুক, কিন্তু সত্য যেটা সেটা আমি বলতেছি। বলেন আমি সত্য বলার জন্য এখানে আসছি। প্লিজ। বিষয়টা হচ্ছে, এই যে মেশিনারিজ গুলা তারা ব্যবহার করে, এটা তারা বানাইতে পারে, না বানাইলে করতে কিনবে? ব্যবহার করে কিনবে করতে? এটা দেখেন, তাদের কিন্তু মেধা আছে। ওই যে বললাম এক কথায়, তাদের হিসাব হবে, এই জন্যই তাদের মেধা আছে বলে। যদি তাদের মেধা জ্ঞান না থাকতো, তাহলে তো বিচার হতো না। তাহলে বিচার হতো না, সোজা হিসাব। কুত্তা বিলাই তো বিচার হবে না। কুত্তা বিলের তো বিচার নাই, পশু পাখি মানুষ দুই জাতির বিচার, হুম। একটা হইলো মানুষ, একটা হলো জিন। সঠিক। আচ্ছা, তাহলে এখন এই দেখেন, জিনরা মেশিনারিজ ইউজ করে, তো মানুষ মনে করে ওরা তো শুধু এই ভয় দেখায়, এরকম বুধ ফেত নিয়ে এরকম একটা টাইপ। হুম হুম। না, ওই রকম না। এই পুরো পৃথিবীটা এখন, এই পুরো পৃথিবীর যত মানুষ আমরা আছি, প্রত্যেকের পিছনে জিন শয়তান আছে। কারিন জিন, যেটা আল্লাহ তাআলা আপনি পেছন বললেন যে পিছন বুখারী শরীরেও ছাড়া থাকে, কিছু নেই। যেটা আল্লাহ তাআলা জন্ম থেকেই বলছেন যে সবার সাথে একটা থাকে, কারিন জিনের কথা। এটা হাদিসে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিনটা ইসলাম গ্রহণ করছে, ওনার সাথে মানে চুক্তি করে ও ভালো হয়ে গেছে। যাই হোক, এখন আমার আর আপনারটা তো আর ভালো হয় না। এই যে আমরা খারাপ কাজগুলা করি, এগুলা কিন্তু ওই জিন শয়তানই আমাদেরকে দিয়ে করে। ও তাহলে শব্দ সোর আমার না। না, হয় না। কেন হয় না? আল্লাহ আমাদেরকে একটা শক্তি দিছে, রুহের ভিতরে একটা শক্তি দিছে, এবং এটা থেকে বাঁচার উপায় দিছে, সঠিক। কিন্তু এইটা আমি আর আপনি ওইটা ব্যবহার করতেছি না। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা সব দোষ দিই যে সব তো আল্লাহই করায়, না সব না তো না, তিনি। আল্লাহ তাআলা বলে দিছে। দেখেন আমি বলি, জিন কেন কখন আপনার ক্ষতি করতে পারবে না, এটা পরিষ্কার বলে দিছে। আসলে আমরা যদি পৃথিবীতে যদি কিছু নিয়ে পড়ালেখা করতে হয়, আমি মনে করি শয়তান নিয়ে সবচেয়ে বেশি পড়ালেখা করা দরকার। সবচেয়ে জ্ঞানী ফেরেশতা। শয়তান নিয়ে, মানে এই শয়তান আপনার সাথে কি কি করে, এবং শয়তানের পাওয়ার, শয়তানের শক্তি সম্পর্কে যদি মানুষের ধারণা থাকতো, তাহলে মানুষ এই দুনিয়াতেও শান্তি পাইতো, আখেরাতেও পাইতো। কিন্তু সে তো শয়তান তো আত্মজীবনী বই লেখে নাই। বই লেখে নাই, কিন্তু আল্লাহ বলে দিছে, কিছু বলে দিছে। কিছু তো বলে দিছে, প্লাস বাকিটা আমরা রিসার্চ করেও পেতে পারি। কেমনে সম্ভবই তো না। সম্ভব আছে, আমি বলতেছি। বলেন। এই যে জিন শয়তানকে আল্লাহ তাআলা বলতেছে, জিন শয়তানকে যখন আল্লাহ তাআলা শক্তি দিছে যে মানুষের ব্রেইনের ভিতরে ঢুকে, ও বলতেছে আমারে তো সারা জীবনই সাজা দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলতেছে জিনের সাথে কথাগুলা, এ রক্তের মধ্যে ঢুকে হ্যাঁ, যায়। আমারে শক্তি দেন, আমি যাতে মানুষের ব্রেইনে শিরায় উপশিরায়, আপনি দেখেন শিরায় উপশিরায়, মানে ছোট শিরাগুলাতে আমরা যাতে ঢুকতে পারি, তাহলে ওদের আকৃতিটা কেমন, হুম। কোন পর্যায়ে থাকতে পারে, এটা অলৌকিক একটা বিষয়। সঠিক। বাতাসের চেয়েও। এবং কি ওদের ওরা ঢুকতে পারে এই শিরা উপশিরায়, কত ছোট আকৃতি, যেটা আপনি অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কিছু দিয়ে দেখবেন না, এক্সরে মেশিনের মতো। দেখবেন না, এক্সরে মেশিন দিয়েও দেখবেন না, হুম। এত ছোট আকৃতি ওরা ধারণ করে। জি। এখন এই ছোট আকৃতি দ্বারা আপনার শরীরে কত লক্ষ কত কোটি থাকতে পারে। হুম। একটা দুইটা জিন কিন্তু মানুষকে কন্ট্রোল করতে পারে না। যখন হাজির হয় জিন মানুষের শরীরে, লক্ষ লক্ষ জিন আসে একসাথে। আরে বাবা, কত দিন তৈরি হয়েছে টোটাল? দেখেন, জিনদের জন্মের ইতিহাস তো, জিনদের হায়াত অনেক বেশি, এটা সবাই এর কোনো কি আল্লাহ পাক কিছু বলছেন যে এত জিন তৈরি করছি আমি?
জিন তো আমাদের মতো তৈরি হয়, জন্ম হয়, আচ্ছা, জন্ম হয় ওদের। এখন ওইখানেও একটা প্রযুক্তি ওরা ইউজ করতেছে, দেখেন। জন্ম নিয়ন্ত্রণ প্রযুক্তি? না, ওরা জন্ম নিয়ন্ত্রণ করে না, ওরা জন্ম কিভাবে বেশি হয় ওটার কাজ করে। ওদের তো আর চাল কিনতে হয় ওদের না, তো চাইল কিনতে হয় না, ডাইল কিনতে হয় না, ওরা কাঁচরা খেয়ে থাকে, বাসাবার খবিশগুলা, ও খবিশগুলা কাঁচরা খায়। আর যারা মোমেন দিন ওদের জন্য আল্লাহ তালা এই যে বলে দিছে কোরআনে, গরুর হাড্ডি এবং গোবর এগুলো ওরা বিসমিল্লাহ পড়ে হাতে নিলে ওটা ওদের জন্য খাদ্য হয়ে যায়, ওটাতে মাংস চলে আসে, বাহ, এরকম সিস্টেম মোমিনদের জন্য। কিন্তু যারা খবির দিন ওরা কাঁচরা কুচরা, এই যে ডাস্টবিন টাস্টবিন, ওদের কাজ হচ্ছে এগুলো। মানে কাকরা যেটা খায়, কাক হ্যাঁ হ্যাঁ, কুকুর যেটা ওইরকম খায় ওইরকম ওরকম। ওইরকম কাঁচরা একদম, মানুষের টয়লেটও খাইছি, হুম, এরকম খবিস ওরা। ইউটিউব বেবি, মানে আমরা যে এখন প্রযুক্তি নিয়ে এখন কাজ করতেছি, জেনারেলি এটা বহুত আগে আবিষ্কার করছে হুম, ওরা। ওদের বীর্যকে ওরা ওদের মতো করে কোনো সিস্টেমে কোনো কিছুর ভিতরে রাখে, ওখান থেকে বাচ্চা জন্ম হয়, হুম, এবং অগণিত। যখন আপনি এতে সফলতা পাইবেন, যখন আমাদের বিজ্ঞানীরা কিন্তু এখন এটা নিয়ে চেষ্টা করে যে কিভাবে মানুষ ছাড়া বাচ্চা তৈরি করা যায়, জি, ওই সেম কাজটা ওরা কিন্তু বহুত আগে থেকে করে ফেলছে। ওকে, প্রযুক্তিতে আমাদের চেয়ে গিয়ে ওরা, এতে কোনো সন্দেহ নাই, কারণ ওদের সৃষ্টিও আমাদের আগে এবং ওদের ক্ষমতাও এবং আমাদের চেয়ে অনেক বেশি। ওকে, একটা জিন সৌদি আরব থেকে এখানে আসতে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে, হুম, এতটুকু সময় লাগে ওদের। আচ্ছা, এই বিষয়গুলো। আর রুগীর কথা বলতেছিলাম, ওই রুগীটা যখন ওইখানে যা যা করে ফু দিলাম, তারপরে এরকম অবস্থা, ও ওই রুগীটার চিকিৎসা চলাকালীন আমার এমনও সময় গেছে, প্রথম তো আমি জটিল রুগী, 24 ঘন্টা আমি কাজ করছি। দেখেন, সবাই কি বলছে, ওর মেডিকেল প্রবলেম, ওকে হাসপাতাল নিতে হবে। আমি গিয়ে বলছি, ওর যদি হাসপাতাল নেন আমি চিকিৎসা করব না। হুম, আমি এখনো আমার রোগীদেরকে বলি, যারা সঠিক জিনের আক্রান্ত, আমি কিন্তু ওটা আমরা হাজিরা দেখে বলতে পারি এই রুগীটার কি জিনের সমস্যা না মেডিকেল সমস্যা। তো ওই হিসাবে আমি রুগীদের চিকিৎসা দিই। এখন যখন ওই রুগীটাকে এইভাবে বললো যে ওর মেডিকেল প্রবলেম, ওরে হাসপাতাল নিতে হইব, পাগলামি করতেছে, আমি বলছি না, এর জিনের সমস্যা। জিনের সমস্যা না হলে এই যে আমি ফু দিলাম, এই যে লাফালাফি শুরু করলো, এই যে বলতেছে আমারে মেরে ফেলতেছো, এগুলো কে বলতেছে? এরপরে আমি হাজিরা দেখছি, আবার ওর একটা বাইয়া ছিল এই 14-15 বছর বয়সে, ওর চোখের সামনে আমরা আনছি, হুজুরদেরকে আইনা দেখাইছি যে কি কি আছে সমস্যা, শরীরে কতগুলো আছে শয়তান, সব দেখাইছি। এইভাবে আমি কাজ করি। তো দেখানোর পরে দেখেন, ওই রুগীটাকে আমি বলছি যে মেডিকেল নেওয়া যাবে না, তখন বিশাল ফাইট ওদের সাথে। জিনের সংখ্যা অনেক বেশি এবং ওরা খুব বেশি আক্রমণাত্মক। ওই আমি যখন চলে আসি, আমি যখন থাকি তখন কিছু করে না, কিন্তু আমি যখন চলে আসি ফ্যামিলির সবার সাথে মারামারি কাটাকাটি, কঠিন অবস্থা। তারপরে ওই রুগীটাকে আলহামদুলিল্লাহ প্রায় 2 মাস ট্রিটমেন্ট দিছি। তো একদিন কি হয়েছে, মহিলারা দেখতে আসে না, অনেক অনেক মহিলা আসছে, আমিও কাজ করতেছি, মহিলারাও পাশের রুমে, আমি এই সাইডের রুমে। মানে মনে হইলো যেন ঘরটার মাঝে কেউ একটা জোরে একটা ঝাঁকড়া দিতেছে। মহিলারা তো সবাই চিৎকার ফাৎকার করে অন্যরকম একটা, আমিও কিন্তু ওই সময় এত মানুষ, আমি কয়জনটা সেভ করবো, হুম, মানে এরকম একটা পরিস্থিতিতে আমি পড়ে গেছি। পরে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহর শক্তি, ওই দিন আমি একটা আয়াত পাঠ করছিলাম, বিথালাসাতি আলফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। দেখেন, আমি যে বলি আপনাকে, এটা প্রমাণ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে 3000 ফেরেশতা আমি নাজিল করছি, এটা যুদ্ধক্ষেত্রের আয়াত, কথা বুঝতে পারছেন? তখন আমি ওই আয়াতটা পড়ার পরে 3000 হুজুর আসছে, এসে এই জিনগুলাকে, এই যে পরিস্থিতি খারাপ করে ফেলছে, 10-15 মিনিটের ভিতরে ওরা সবগুলাকে জবাই করে দিচ্ছে, হুম, জবাই করে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনছে। যাক আলহামদুলিল্লাহ, ওই রুগী 2 মাস ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়েছে, এখন ও কাতারে আছে। এটার ভিডিও কিন্তু আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ওখানে আছে, ও যে সুস্থ হয়েছে। আবার দেখেন, ওর চিকিৎসা অবস্থায় কবিরাজরা ওকে এমন ভাবে নির্যাতন করে, আমাদের দেশে কবিরাজরা চিকিৎসা করতে গিয়ে মারে, বেত দিয়ে মারে, মারে। অনেক কষ্ট দেয়, কিন্তু সঠিক চিকিৎসা না, এটা এটা একদম ভুল। ওই ছেলেটাকে 1.5 কেজি মরিচ খাওয়াইছে, উফ, গুঁড়া মরিচ, আপনি চিন্তা করতে পারেন। আমি যে এগুলো দেখছি, এবং ওর শরীরে গরম ছেঁকা দিছে পুরা জায়গায় 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 জায়গায়। এর আগে যে আমার আগে যারা কাজ করছে, গরম আগুন দিয়ে, ও আমি যখন গেছি না, যখন ওরা আমি হুঁশ ফিরাইছি জিনগুলা সরানোর পর, যখন প্রথম দিন হুঁশ ফিরছে, তখন আমারে বলতেছে আমারে তো মাইরে ফেলাইছে কবিরাজরা, কান্নাকাটি করতেছে আমার কাছে যে আপনি আমারে বাঁচান। আমি কিন্তু ওর শরীরে একটা টাচও করি নাই। আমরা যখন জিনকে পিটাই, আমরা বালিশে পিটাই, অথবা মাটিতে পিটাই, অথবা ছায়ার মাঝে পিটাই,
পরিস্থিতি বুঝা, ঠিক আছে? শরীরে কোনো টাচ করি না। যখন নিচে পিটাচ্ছেন তখন কি ওর তখন গায়ে গায়ে লাগছে? লাগবে। আপনার নিয়ত, এটা হচ্ছে রুহের জগতের একটা খেলা। আচ্ছা, এটা ভালো রুহের কথা। জগতের একটা খেলা, এটা জিনদের জগৎটাই আলাদা। ওইখানের ওরা সিস্টেমটা কি আপনাকে কখনো ক্ষতি করার চেষ্টা করছে? করছে, করছে, তবে করছে। আমার ওয়াইফের উপর একবার সমস্যা হয়েছিল এই 3 বছরের প্রথম দিকে। যাই হোক, আমি কিন্তু চিকিৎসা শিখার আগে আমি আমার নিজের সেফটিটা আগে শিখছি, হুম হুম। ঠিক আছে? কারণ আপনি আগে শিখছি বলতে আল্লাহই দিছে, আল্লাহ না দিলে তো আমি পারতাম না। মনে করেন ওই সেফটিটা যদি আপনি না নেন, অনেক কবিরাজও আমার কাছে আসে বিপদে পড়ে। হুম। এরকম কবিরাজও আছে যার অর্ধেক অবশ করে ফেলছে, জাস্ট ও শুধু হালকা পাতলা ঝাড়ফুঁক করতো, এখন অর্ধেক অবশ, মানে এক সাইড অবশ করে ফেলছে। চিকিৎসা নিতেছে, বহুত হুজুর দেখাইছে, উপকার হচ্ছে না, ঠিক আছে? এরকম হয়। কবিরাজরা সবসময় সাবধান থাকতে হয়। জীবনের রিস্ক, আপনার সন্তানদের রিস্ক, এটা থাকেই। এটা যদি আপনি মানুষের উপকার করতে যান, বলেন না, আপনি যদি একটা মানুষের উপকার করতে যান, আপনার পিছনে শয়তান লাগবে, লাগে। শত্রু লাগবেই, ঠিক না? সঠিক। এরকম মানব জাতি তো এরকম। এখন ওই শয়তানরা আমার খুব, ওয়াইফরে একদিন করছিল কি, আমি এক জায়গায় চিকিৎসা দিতেছি, ওইখানে খুবই জটিল রোগী, আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে। এর ভিতরে এর আগের দিন আমি একটা রোগীর চিকিৎসা দিয়েছিলাম, একটা কবিরাজ ছিল খারাপ, ও জিন চালান করতো মানুষের উপর। তো অনেকগুলো জিন আমি ধরে নিয়ে আসছিলাম ওই কবিরাজের, ও যে ক্ষতি করে মানুষের চালান দেয়। আমি এক রোগীর চিকিৎসা করতে গেছি, ওর উপরে চালান দিছে, ওরে সুস্থ করতে গিয়ে ওর অনেক জিন আমি ধরে আনছি। তোর সবচেয়ে বড় একটা শয়তান ছিল, ওইটারে পাঠাইছে আমার ওয়াইফের দিকে, ঠিক আছে? তো আমার ওয়াইফ তো, আর আমি তো কবিরাজ, কিন্তু আমার ওয়াইফ তো একটু দুর্বল, মহিলা মানুষ এমনিতে এই কাজে একটু দুর্বল, আল্লাহ তাআলা ওদেরকে বানাইছে নরম মানের। তো ওই আইসা ঢুইকে, এখন আমার ওয়াইফের কতক্ষণ গরম লাগতেছে, কতক্ষণ ঠান্ডা, আর ব্যথা, খুব চিল্লাইতেছে, খুব চিল্লাইতেছে যে আমার তো, আমার অবস্থা খারাপ এরকম। আমি কিন্তু অন্য জায়গায়। ওইখান থেকে যখন আমার ফোন দিছে, তখন আমি ফোনে বললাম যে ঠিক আছে আমি আসতেছি। এরপর আমি আইসা মাত্র 10 মিনিট কাজ করছি, সুস্থ, পরিপূর্ণ সুস্থ। আপনার উপরে পারে না, আপনার পরিবারের উপরে পারছে না, আমার উপরে পারে নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, নাইলে তো আমি কাজ করতে পারতাম না। আপনি বললেন যে জিন ধরে নিয়ে আসলেন, জিন কেমনে ধরে নিয়ে আসেন? জিন হুজুরা ধরে নিয়ে আসে। আপনি দেখেন, ফেরেশতারা কিন্তু আপনাকেও দেখে, আমাকেও দেখে, জিনদেরকেও দেখে, কিন্তু জিন ফেরেশতাদেরকে দেখে না। আমরা ফেরেশতাদেরকে দেখি না। দেখি না, কিন্তু জিনও ওইভাবে ফেরেশতা যদি দেখা না দেয়, জিন কিন্তু দেখা দিলে, ফেরেশতা যদি দেখা দেয় আপনিও দেখবেন। এটা প্রমাণ কোরআনে আছে অনেক। যেমন লূত আলাইহিস সালামের কাছে আসছিল ফেরেশতারা, 2 জন ফেরেশতা আসছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে খানা খাইছে, দেখা দিছে, বলছে না? তাইলে মানে কি, ইচ্ছাও যদি করে আপনারা আমারে দেখা দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি চলে যাওয়ার পরে কি আর কোনো ফেরেশতা অবশ্যই দেখা আছে, যাওয়ার দেখা দিতেই পারে। দেখা যাওয়ার ইতিহাস আছে কিনা? আছে। লিখিত ইতিহাস আছে? লিখিত ইতিহাস আমি আফগানিস্তানের এখানে পাইছি, আফগানিস্তানের এগুলো পড়তে গিয়ে আমি পাইছি যে ওখানে যখন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনী দেখছে যে ঘোড়া, সাদা ঘোড়া নিয়ে একটা বাহিনী আসে, তো ওরা এইখান থেকে মুজাহিদদেরকে যখন আটকাইছে কয়েকজনকে, তখন জিজ্ঞেস, তোদের এই সাদা বাহিনী কারা? এই সাদা বাহিনী কারা? কথা বুঝতে পারছেন? ওইটা তো ফেরেশতারা ওরা দেখছে, কিন্তু যারাদেরকে জিজ্ঞেস, ওরা তো দেখেনি, সাহায্য করার জন্য আসছে, ঠিক আছে? এরকম আছে, ইতিহাস অনেক আছে। আর ফেরেশতারা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে যে আসবো না, এরকম তো কোনো কথা না। আপনি, আমি, আমাদের সবারই কিন্তু একটা রুহানি শক্তি আছে, থাকে। এই রুহানি শক্তিটা হচ্ছে আল্লাহ তাআলার কালামে পাকের সাথে আমরা যদি অ্যাডজাস্ট হই, আমরা যদি ওইভাবে চলি, আমরা যদি আল্লাহকে ওইভাবে বিশ্বাস করতে পারি, তাহলে চলে আসে। কথা বুঝতে পারছেন? দেখেন, আমি আমার হাতে আল্লাহর কাছ থেকে একটা শক্তি আসছে। আচ্ছা, ওই রোগী চিকিৎসা করতে গিয়ে কিন্তু আমি একটা শক্তি পাইছি। কি শক্তি? দেখেন, আমি ওইখানে বহুত পরিশ্রম করছি, আল্লাহ আমার বিনিময় দিছে। ওইখানে আমি চিকিৎসা চলাকালীন 10-15 দিন করার পর ওই বাড়ির একটা ছেলেরে স্বপ্নে দেখাইছে যে হুজুরের 2টা জিনিস লাগবে এদেরকে পরাজিত করতে হইলে। দেখেন, জিনিস 2টা কি? একটা হইলো সোলোমানি তলোয়ার, আর একটা হচ্ছে খালেদ সাইফুল্লাহর শক্তি। খালেদ সাইফুল্লাহরে আল্লাহ যে শক্তিটা দান করছিলেন, উনি কিন্তু কোনো যুদ্ধে পরাজিত হয়নি। কোনো যুদ্ধে আল্লাহ তাআলা রুহের উপরে শক্তিটা দিছিলেন, ওই শক্তিটা আমার লাগবো, এই কথাটা বলছে। তো কিভাবে নিতে হয় সেটা তো আমরা জানি, যে আল্লাহর কাছ থেকে কিভাবে চাইতে হয়, কখন চাইতে হয়, কিভাবে চাইলে আল্লাহ দেয়। দেওয়ার পর পাইছি কিনা সেটা তো আমরা নিশ্চিত কাজে, জি। ঠিক আছে?
তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি যথারীতি, আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আপনি বলছেন, দেখাইছেন স্বপ্নে, স্বপ্ন কিন্তু সত্য। মানে আপনি হয়তো খারাপ দেখতেছেন, কিন্তু স্বপ্নের মাঝে আল্লাহ তাআলা অনেক কিছু মানুষকে বোঝায়। এটা নিয়ে অনেক আলেম ওলামাদের আপনি কথা পাইবেন, এটা সত্য। তো আমি আলহামদুলিল্লাহ বিশ্বাস করলাম এবং আমি ওই রকম ভাবে করছি, আলহামদুলিল্লাহ আসছে, শক্তি আসছে। এবং ওই শক্তির কারণে কিন্তু আমি নতুন, কিন্তু আমি তখন, নাইলে ওদের মতো ওদের সাথে যুদ্ধ করা অনেক কঠিন ছিল আমার কাছে। পরে আপনার আলহামদুলিল্লাহ কাছে সুলেমানি তলোয়ার আছে? ওটা গায়েবী। এবং যাদেরকে আমরা এই যে চোখের সামনে বসাই, বাচ্চাদেরকে বলি না বসাই, আমরা ছোট বাচ্চারা যে কোনো ফ্যামিলির যে কোনো রুগীর চোখের সামনে যদি দেখা দেয়, আবার সবার চোখ খোলে না, সবার চোখের সামনে আসে না, কিন্তু বেশিরভাগ আসে। বাচ্চাদের ক্ষেত্রে 80% আসবো, আর বড় মানুষের ক্ষেত্রে আমি বলতে পারি না, ওইটা হয়তো 10-20%, 30% আমি পাই। মোটিভেট করা সহজ। মোটিভেট বলতে কি আসলে ওইরকম না। আপনি দেখেন, একটা জিনিস যখন আপনি দেখে দেখে বলবেন তখন একরকম, আর যখন আপনি আন্দাজে বলবেন বা এমনি বলতেছেন তখন কিন্তু অন্যরকম হবে। আপনি না দেখলে কিন্তু, এখানে ধরেন আমি জিজ্ঞাসা করতেছি, দেখো তো এখানে কয়টা, ও আমাকে সংখ্যা বলবে, আমি তো তাকে সংখ্যা বলতেছি। ওই আর কি, ওইটাই বললাম, বাচ্চারা তো ভয়ে বিছানায়ও হিসু করে দেয়। সো আপনি একদম ছোট বাচ্চা না, একদম ছোট বাচ্চা, ওই আর কি 15 বছরের বাচ্চা, 16-17 বছরের মানুষ দেখে। তো 16-17 বছরের মানুষ ছোট না। এখন বলা হচ্ছে যে অনেক শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলে জিনের বা খারাপ আত্মার প্রভাবগুলো ডিফারেন্ট। আগে ধরেন আশ্রাইতো, চিল্লাইতো, এখন হচ্ছে যে কাজকর্ম ঠিক মতো হচ্ছে না, তারপরে বদনজর বলে, তারপরে উন্নয়ন হচ্ছে না, হইতে হইতে গিয়ে থেমে যাচ্ছে। এগুলো নিয়ে একটু বলেন, এগুলো হয় কেন হয়, কিভাবে হয়, কেমনে বুঝবে, চিকিৎসা কি? আচ্ছা, এগুলো হয় কেন আমি বলি। এই পৃথিবীতে এই যে বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন বিপদ দিছে, তেমন বিপদ থেকে বাঁচার নিয়ম দিছে, কিন্তু আমরা নিয়মের বাইরে চলি, এই জন্য আমাদের বিপদ হয়। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে শয়তান থেকে বাঁচার রাস্তা হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল্লাহর সাথে কারো শিরক করা যাবে না। আপনি কোনো কাজে, কোনো ক্ষেত্রে শিরক করে ফেলছেন, তাহলে কিন্তু আপনার আল্লাহরে আপনি যতই ডাকেন কোনো কাজ হবে না। ঠিক আছে? আল্লাহর যেই শক্তি আপনাকে রক্ষা করে, যেই শক্তিটা আপনাকে রক্ষা করে, ওই শক্তি আর আপনার কাছে থাকে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা করা এবং ইমানদার হওয়া, এই 3টা বিষয়। এখন আল্লাহর উপরে ভরসা করবেন, আপনি তো আল্লাহর উপরে ভরসা রাখেন না। আপনি কি করতেছেন জানেন? দেখা গেছে একটা বিপদে পড়ছেন, কবিরাজের কাছে দৌড় দিচ্ছেন। হ্যাঁ, এবং ডাক্তারের কাছে যাওয়ার বেলা ওইটা চিন্তা করেন না, আল্লাহ ভালো করলে ভালো হমো, নাইলে তো হইতাম না। মনে করেন ডাক্তারের কাছে গেছি, আমি ভালো হয়ে যাবো, এটা শিরকের পর্যায়ে পড়ে যায়। আপনি ওইভাবে চিন্তা করতে হবে, আল্লাহ ভালো করলে হমো, নাইলে হমো না, ডাক্তার তো হচ্ছে উসিলা। দেখেন, এই জিন শয়তানের কাজই হচ্ছে মানুষের ঈমান নষ্ট কইরা কিভাবে তারা কবরে নিতে পারবো, এটা ছাড়া দ্বিতীয় কোনো কাজ কিন্তু তার নাই। যে আপনি বলছেন তাদের তার চাকরি করা লাগে না, তাদের চাকরি এটা। জিনদের কাজই তার মানে এটা মানুষকে বিপথে আনা। এবং এই সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে, যত মানুষ বিপদগামী, তার পিছনে জিন শয়তান। শয়তানের না, জিনের কাজ এগুলা। শয়তান জিনদেরকে দিয়া, জিনরা শয়তানের কাছে মুরিদ হয় একরকম। মানে আমরা এই কাজটা করব, মানে জিনরা শয়তানের বাহিনীর সাথে যোগাযোগ, হ্যাঁ বাহিনী, ওরা ওই হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে ওদেরকে মানে এরকম ভাবে পড়াশোনা করা হয়েছে, শয়তান কিন্তু জিনদেরকেও পড়াশোনা দেয় খারাপ বানানোর জন্য। জিন কিন্তু শয়তান কিন্তু জিন। এই যে ইবলিশ কি? ইবলিশ হচ্ছে জিন, ফেরেশতা হইছে, ফেরেশতাদের সর্দার হইছে, কিন্তু ও কিন্তু জিন। তাই? হ্যাঁ, ওকে পৃথিবী থেকে ফেরেশতারা নিয়ে গেছে। কিভাবে নিছে? আল্লাহ তাআলা কিন্তু জিন জাতিকে কয়েকবার ধ্বংস করছে এইরকম খারাপ কাজ করার জন্য, পৃথিবীতে সমস্যা করার জন্য পুরাপুরি ধ্বংস করছে। মানে কিছু রেখে দিছে, একবারে ধ্বংস করে নাই। ওইখানে যখন ফেরেশতারা আক্রমণ করতে আসছে, তখন ওই ইবলিশকে বাচ্চা পাইছে, তো মায়া হয়েছে যে ছোট বাচ্চা, তোর দোষ নাই, নিয়ে গেছে যে কোনো কারণে, আল্লাহর ইচ্ছা সব। নিয়ে যাওয়ার পরে ওইখানে ওই ইবাদত কইরা এবং ওই লেভেলের ইবাদত করছে, ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। কথা বুঝছেন? এই তথ্য আমার জানা ছিল না। হ্যাঁ, এটা সত্য, এটা কোরআনে এবং হাদিসেও আছে। তো ওইখানে আল্লাহ তাআলা ওরে ফেরেশতাদের সর্দার বানাইছে। এরপরে কিন্তু আবার যখন আল্লাহর হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করছে,
এই একটা হুকুম অমান্য করার কারণে ওরে শয়তান বানাইছে। আমি 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 লোভ সামলাইতে পারতাছি না। হ্যাঁ, আমি এই প্রশ্নটা গত 100 বছর ধরে আমার মনের মধ্যে আটকায় রাখছি, কোনোদিন বলি আপনার নাই। 100 বছর হয় নাই। হ্যাঁ, আমার মনে হয় যে আমার কাছে এটা 200 বছর 300 বছরের সমান। এবার বলি, প্রশ্নটা বলি। হ্যাঁ, বললেন না একটা আদেশ অমান্য করছে, জি, আদেশটা কি? যে শুধু আদমকে মাথা নত করার জন্য, আদমের সামনে সেজদা করা। সেজদা করা, আই রিপিট, সেজদা না, শুধু মাথা নত করতে বলছে। আদমের সামনে মাথা নত করতে বলছে, মানে মানুষের সামনে মাথা নত করতে বলছে। আই রিপিট, মানুষের সামনে মাথা নত জি, করতে মানুষের বলছে। সামনে মাথা নত করতে বলছে। আরো একবার, আই রিপিট, মানুষের সামনে মাথা কোনো নত সমস্যা করতে নেই, বলছে। হ্যাঁ। কেন 3বার রিপিট করলাম? তখন হাওয়া কই ছিল? হাওয়ার তখন সৃষ্টি হয় নাই, তার মানে হাওয়ার সামনে মাথা নত করে নাই, করে নাই। মানুষের শুধু সামনে আদম। মাথা নত করছে। আদম, আদম, তার মানে মানুষের সামনে মাথা নত করছে, হাওয়ার সামনে মাথা নত করে মানুষ নাই। না, আদম আলাইসাল্লাম। আদম সোজা আলাইহিস আওয়াজ, একবারে সোজা কথা, আদম আলাইসাল্লাম। আদম পুরুষ, আদম পুরুষ, পুরুষের সামনে মাথা নত হ্যাঁ, করছে, না, করতে বলছে, করতে বলছে, এবং সবাই করছে, শুধুও করে নাই। শুধুও করে নাই। তার মানে সব ফেরেশতারা সবাই শুধু পুরুষের সামনে মাথা নত করছে, মানুষ নারীর হিসেবে, সামনে করে নাই, হ্যাঁ। মানুষ হিসেবে। মানে তার মানে তো নারীদেরকে মানুষের মর্যাদাই দেওয়া হলো না। নারীদেরকে মানুষের মর্যাদা, বেশি দেওয়া কম দেওয়ার কথা আসবেই না কিন্তু। না না, নারীদের যদি দেখেন, মানুষের মর্যাদা দেওয়া হয়, মানুষের সামনে যখন দেখেন, সেজদা বা ওই মাথা নত সময়- করা হইলো, ওই তখন যে তো আল্লাহ সময় চাইলে সেজদা- তৈরি করেই রাখতে হ্যাঁ, পারতেন, হ্যাঁ, কিংবা দ্বিতীয়বারও সেজদা দিতে পারতেন, মানে হাওয়া আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে। হ্যাঁ। সেটা তো হয় নাই। না, সেটা হয় না। তার মানে সমান না, মর্যাদা বা এটা সমান হয়েছে, সেটা হয়েছে কিভাবে আমি বলি। বুঝান। যেহেতু আদম আলাইসাল্লামও মানুষ এবং হাওয়াও কিন্তু মানুষ, কিন্তু আদম আলাইসাল্লাম থেকেই হাওয়ার সৃষ্টি। তাহলে তো আমারও করছে, হ্যাঁ, কারণ তো আমি তো আদমের সন্তান। হ্যাঁ, হ্যাঁ, আপনারও করছে। কিন্তু আমার তো করে নাই, লিটারেলি করে নাই, আক্ষরিক ভাবে শুধু হ্যাঁ, আদম আলাইহিস সালামের করছে। হ্যাঁ, হাওয়াকেও করে নাই, আমার মারেও করে নাই। না, না, তার মানে তো এদেরকে সেই সম্মানটাই দেওয়া হয় নাই। এদেরকে সেই সম্মানটা আমি আপনাকে বলি এখানে। ইয়েস অর নো বলেন, যে করছে না করে ওই নাই। সময় করে নাই, উপস্থিত ওই সময় হয় নাই, ওই সময় হয় নাই। ওইটা মেয়েদের সামনে হয় নাই, মানে মেয়েরে উপস্থিত করে যে বলা হ্যাঁ এদেরকে, এরকম হয় নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছি মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের বিনোদনের জন্য। বিনোদন না, এভাবে বললে খারাপ দেখায়। মানে ব্যাপারটা তো হ্যাঁ, তাই। এরকম মানে পুরুষদের মানে দেখাশোনা করা বা পুরুষদের সাথে বন্ধুত্ব, মানে একজন সাথী, তার সাথী ভালো হিসাবে। লাগা, ভালো লাগতেছিল না বলে তার জন্য একজন সাথী, তৈরি সাথী, করলো। সাথী হিসাবে সৃষ্টি করছে। সাথী কথাটা ইউজ করা যায়, আপনি ওই যে বিনোদন না, সাথী। আসলে বিনোদনটা তো এটা সাময়িক, এটা তো মানুষের আসলে কিছু না। ঝগড়া করাও তো হ্যাঁ, বিনোদন। এইটাই মানে ওইটাই বিনোদন, একটা সাথী। কথা বলবেন কার সাথে? হইল, সাথীই হইল। সাথী, হ্যাঁ। তার মানে অ্যান্সার ইজ নো, যে হ্যাঁ। তাহাদেরকে সমানভাবে। আমি সরি, আমি এই প্রশ্নটা লোভ সামলাতে পারি নাই। কিন্তু আমার এই উত্তরটা, আল্লাহ তাআলা শুনেন, যত কিছুই হোক সব কিছুর উপরে আল্লাহ একটা, আল্লাহ ইচ্ছা, আল্লাহ আপনার কারে কতটুকু সম্মান দিন। তার মানে তো এটা তো দেখানো দেখানো জিনিস। ক্লিয়ার যে ক্লিয়ার, তোমার ওই সম্মান নাই, না তোমার অতটুকু দেয় না। তোমার ওই, তুমি মানুষের সম্মান পাওয়ার যোগ্য না, তুমি সাথীর সম্মান পাওয়ার যোগ্য। সাথী, একটা বিড়ালু সাথী, তুমিও সাথী। না ওইভাবে বলা যায় না। কেন? সাথী, এটা তো প্রমাণিত। না, সাথী বিড়াল, বিড়াল এক জিনিস, মানুষ আরেক জিনিস। ওই আর কি, ওটা মানুষের। মাছ আরেক জিনিস, হ্যাঁ। বাদুর আরেক জিনিস, নারী আরেক জিনিস। নারী আরেক জিনিস। আমি সরি, ওইরকম না। এই লজিকের এন্টি লজিক থাকলে আমার লেখেন প্লিজ, আমি নিজে এটা জানতে চাই, আমার মাথায় কুড়ে কুড়ে খায় এই প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে। উত্তর চাই। আল্লাহ তাআলা, যে আমরা যেখানটায় ছিলাম, এই প্রশ্ন আমার আপনার না। আচ্ছা যাক, নারীরা আল্লাহ সম্মান দিছে অনেক, অবশ্যই। আলাদা সাবজেক্ট, অনেক সম্মান দিছে, কোটি কিন্তু ওই সম্মান সম্মানটা দিছে, দেয় নাই। ওই সম্মান দেয় নাই, ওইটা দেয় নাই। মূল সম্মান দেয় না, বাকি সব দিছে। বাকি সবই দিছে, অন্যান্য ক্ষেত্রে অনেক সম্মান যা নিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া সৃষ্টি হইলো, দুনিয়া, হ্যাঁ, সেটাই হইলো না। সেটাই হইলো না আর কি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, সেটাই হচ্ছে, তখন উনার তো সৃষ্টি পরে হয়েছে, কিন্তু উনাদের নিয়েই অনেক কাহিনী আবার পরে, মহিলাদেরকে নিয়েই সমস্যা পুরো তো- দুনিয়াতেই সমস্যা পড়ে। সমস্যা। আচ্ছা যাই হোক, ওইটাতে আমরা না যাই। আমরা এখন আমি যেটা বলতেছিলাম কথাটা, এই পৃথিবীতে সমস্যা যত হচ্ছে এখন মানুষের, এই যে আপনি যেটা প্রশ্ন করছিলেন আমাদের, কেন আয় উন্নতিতে সমস্যা করে, কেন এরকম হয়, এর একটাই কারণ, এটা হচ্ছে আমরা সুযোগ করে দেই। কিরকম? আমরা এক নম্বরে তো আমরা নামাজ ঠিক মতো পড়ি না, 2 নম্বরে হচ্ছে আচ্ছা, আমরা- আর একটা প্রশ্ন, আমি লোভ সামলাইতেই পারতেছি না এটা। একটা ভদ্রলোকের দেখলাম, বক্তব্য দেখলাম, তিনি বলতেছেন আল্লাহ পাক কোনোখানে কোরআনে বলে নাই 5 ওয়াক্ত এই নামাজ এই সময় পড়তে হবে। ওরা আসলে এটা ইয়েস অর নো?
এটা ওনার কথা আমি শুনছি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে নাই এটা এরকম না। অনেক অনেক নামাজের কথা, আসরের কথা আছে, ফজরের কথা আজ আছে। 3 ওয়াক্তের কথা উনি বলতেছে যে 3 ওয়াক্তের কথা স্পষ্ট আছে। হ্যাঁ শুভা থেকে সাদিক এটা ওইটা নানান ভাবে বলছে, কিন্তু স্পষ্ট ভাবে 5 ওয়াক্ত যে পড়ো দেখেন, এটা আছে কি নাই সেটা বলেন। আপনাকে আমি একটা কথা না বলি, না, ব্যাখ্যা আমি চাইতেছি, আমি আছে কি নাই না জানতে কোরআনে ওইভাবে স্পষ্ট নাই। কোরআনে নামাজের কথা চাই। অনেক এই জায়গায় কথা আছে, আমি নামাজ জীবনে পড়ো, নামাজ প্রথমবার পড়ো। শুনছি, জানেন? এই কথা আমি জীবনে প্রথমবার শুনছি গত বছর এই বক্তব্য, আর জীবনে কোনোদিন কোনো শুনলে কি হবে? বক্তব্য ওটা বলেন ওটা নাই একটা মানুষ। ভুল ব্যাখ্যা। ও যেটা বলতেছে এটা সম্পূর্ণ ভুল একটা ব্যাখ্যা। এখন আপনি আল্লাহ তাআলা কোরআনে বলতেছে আল্লাহরে মানো, আল্লাহর রাসূলরে মানো। অবশ্যই। তাহলে আপনি আল্লাহর রাসূলরে না মাইনা আপনি শুধু কোরআন মানলে হইব? আগে দেখেন আরেকটা এই জায়গাটা আমার আরেকটা জিনিস, আল্লাহ পাক শুধু একটা বইয়ের ব্যাপারে বলছে তিনি নিজে রক্ষা করবেন, সেটা কোরআন কি? কোরআন। বাকি আর কিছু বলছে? না না, আর কিছু বলে নাই। আপনি গত বছর 13ই ডিসেম্বর কি খাইছিলেন বলেন তো? সেটা আমার মনে নাই। রাইট। তাহলে এই যে বুখারী শরীফ আমার পেছনে আছে, আমি পড়ি বুখারী শরীফ। বুখারী শরীফ লেখা হয়েছে 374 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে। জি। তাহলে প্রতিটা কথা সত্য কেমনে থাকবে? না ওইখানে ভুল থাকবে, ভুল ভুল থাকতে পারে, আছে, ভুল জাল থাকতে হাদিস পারে। বলে অনেক কিছু আছে। আছে, সো এইটা তো হইতেই পারে যে হইতে ভুল। পারে, ভুল হইতে পারে, হ্যাঁ, কিন্তু সো একটা বই আমরা মানবো, হ্যাঁ, সেটা হচ্ছে লিখিত, কোরআন। সেটা কোরআন। হ্যাঁ, কোরআনে কোরআনে যেটা আছে বলছে। কিনা সেটা রিয়েল। কোরআনে নামাজের কথা এভাবে আছে, আছে, নামাজের মাগরিবের কথা আছে। নামাজের কথাও আছে, 3 ওয়াক্তের স্পষ্ট নাম এবার আছে। স্পষ্ট। আরগুলা এভাবে বলছে মাগরিবের সময় আল্লাহর জিকির করো, জিকিরের কথা বলছো এখানে, ঠিক আছে? তো ওইটা না বিষয়। Anyway, আমার এই প্রশ্নগুলো হঠাৎ এই প্রশ্নগুলো আপনাদের- আসছে, ঠিক আছে। আপনি সুন্দর করে কথা বলতেছেন, তো আমার মনের মধ্যে প্রশ্ন আছে, প্রশ্ন করা উচিত, এই জন্য করছি। না, Anyway, সমস্যা নেই। আমাদের ওই টপিক না, আমরা এই টপিক নিয়ে পরে জ্ঞান অর্জন করবো। আচ্ছা, চলেন, আমরা ঠিক আছে। জেনেছিলাম। হ্যাঁ, ওই যে মানুষের ক্ষতি জি জিনদের। জি। এখন আমাদের সমাজে আমরা সব মানুষই বলা চলে সবাই প্রায় জিনে আক্রান্ত, কম আর বেশ। আপনি বলছেন যে সুযোগ করে দিই আমরা জিনকে। হ্যাঁ, জিনকে সুযোগ করে দেই আমরা। ধরেন আমরা মিউজিকটা খুব বেশি শুনি এখন, হুম, মিউজিকটা খুব বেশি শুনি না, সমাজে এটা খুব প্রচলন। মোবাইল হাতে আছে তো মিউজিক আছে, সঠিক এবং সবসময় মিউজিকের উপরেই থাকে সঠিক। মানুষ। গান বাজনা, এই যে গান বাজনা আপনি শুনেন, ফেরেশতারা গান বাজনা পছন্দ করে না। বলছে ফেরেশতা আপনাকে? ওনারা এটা পছন্দ করে না। কখন, কোন জায়গায়? আপনাকে আমি বলি, দলিল বলেন। আল্লাহ তাআলা গান বাজনার বিষয় যেটা হারাম, ঠিক আছে? এটা দলিল কোরআনে বলেন। আছে। আমি আপনাকে এখন আয়াতটা বলতে, ওইভাবে না, আয়াতটা ওইভাবে বলা হয় না দলিল যে একবার নাই। ডাইরেক্ট গান বাজনা না। আপনারা যেটা দলিল যে চাচ্ছেন, কোনো অশ্লীল কিছু হারাম, যে কোনো অশ্লীল কিছু হারাম, যে কোনো অশ্লীল কিছু হারাম। এনিথিং। এবং গান বাজনার বিষয়টা আমি আপনাকে বলি, গান বাজনার মধ্যে এখন কি অশ্লীলতা নাই? ভালোবাসে। এই যে ভালোবাসার কথা বলে, এই যে জেনার কথা বলে, বেশিরভাগ গানই তো জেনার কথা বলে। বিয়ের আগের জেনার কথাগুলো সব ভালোবাসা, এগুলো কি? 100 জন অপরাধীকে বিচার করতেছেন, এর মধ্যে 90 জন অপরাধী, 10 জন ভালো মানুষ। হ্যাঁ, 100 জনকে আপনি ফাঁসি দিতে পারবেন না। শোনেন, আপনাকে সৎ বিচার যদি বলেন, গানের মাঝে মিউজিক ইউজ করলে আপনি এটা হারাম। 90 জনকেই আপনাকে ফাঁসি দিতে হবে, 10 জনকে আপনাকে মুক্ত করতে হবে। ওই যে যদি আপনাকে- 100 জনকে আপনি ছেড়ে দেন বিচার, আপনি যদি সবকিছু কোরআন দিয়ে বিচার করেন, আপনি কোরআনে বিশ্লেষণ পাইবেন না। ওইটাই তো করতে হবে। কেন আমরা তো হচ্ছে? কোরআনই পড়ি পড়তে না। হবে, কোরআন পড়তে হবে। আমরা তো কোরআনই পড়ি না। আমি সবসময় কোরআন বাংলা অর্থ সহ পড়ি। কেন? বুঝার জন্য। এইটাই আমি তো যদি উচিত। না বুঝি তাহলে আমি কি বুঝবো? আমি কি বুঝবো? হ্যাঁ, কিন্তু আমরা তো এই ভুলটাই করি। হযরত মুহাম্মদ আল্লাহ, আমরা না জিনের গল্প বলতে শুরু করছিলাম, আমরা আমাদের আবেগের গল্প কেন বলছি? আল্লাহ মাফ করো। চলো ভাই, আচ্ছা, ওই ঠিক আছে। জায়গাতে। জি হ্যাঁ, আচ্ছা, জিন যেটা করতেছে, জি। এই যে বলতে কথায় কথায় চলে আসে আর কি, আপনার সাথে গল্প করে মজা হচ্ছে। কথায় কথায় চলে আসতেছে। এখন আপনার ওই জিনের যে বিষয়টা, আমরা সুযোগ করে দিচ্ছি, এবং আপনি বলতেছেন অধিকাংশ মানুষ জিন আক্রান্ত। দেখেন, মানুষ গান বাজনায় লিপ্ত, জেনায় লিপ্ত। বলে যান। হ্যাঁ, আমি আর আপনাকে থামাবো না, হ্যাঁ, বলে যান। জেনায় লিপ্ত। তারপরে মানুষ আপনার গুনায় লিপ্ত। হুম। এমন গুনায় লিপ্ত, যেমন এই যে গান বাজনাটা আমি বলছি, আপনার মিউজিকের কথা কেন বলছি, ফেরেশতারা এটা সহ্য করতে পারে না। ওনারা গান বাজনা সহ্য করতে পারে না, সিগারেট খাওয়া সহ্য করতে পারে না। আপনি দোকান বিড়ি খাইতেছেন, এটা গন্ধ, একটা গন্ধ, পান খাওয়া, সহ্য মানে করতে পারে না। এই কোনো কিছু সহ্য সহ্য করতে পারে না। ওনারা সেভ তো ওনারা করে আপনাকে। আল্লাহ কোরআনে বলে দিছে যে প্রত্যেক মানুষের পিছে ফেরেশতা নিয়োজিত আছে তাদেরকে রক্ষা করার জন্য। রাইট, নাহলে মানুষ বেঁচে থাকার কথা না। নাইলে মানুষ বেঁচে থাকতে পারতো না। 2 মিনিট পানি নিচে থাকতে পারে না, 2 মিনিট বাতাস ছাড়া থাকতে পারে না। কিসের এত শক্তি? কিসের শক্তি? মানুষের কোনো শক্তি নেই। মানুষের কোনো শক্তি আল্লাহ নিয়োজিত কোরআনে ডাইরেক্ট আয়াত আছে যে আমি ফেরেশতা নিয়োজিত করছি মানুষকে সেভ করার জন্য। যখন আপনারে যে সেভ করব, সেই তাকে আপনি সরাই দিতেছেন। আপনি তাকে সরাই দিতেছেন পয়েন্ট কিভাবে? পাপের মাধ্যমে। পয়েন্ট আপনার রুটা যদি পরিষ্কার থাকে, তখন ওনারা আপনার কাছে থাকতে পারে। পয়েন্ট কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই জন্য তখন কি হয়? শয়তানের শক্তি বেড়ে যায়। আচ্ছা, শয়তান আমাদের কাজ করে কিভাবে? আমাদের উপর সুন্দর যুক্তি দিয়েছেন। শয়তান আমাদের উপরে কাজ করে কিভাবে? কিভাবে? রুহের উপরে। শয়তান কিন্তু আমাদের বডি নিয়ে তেমন কিছু করে না। মূল কাজ ওরা হচ্ছে রুহের সাথে করে, সাবকনসিয়াস মাইন্ডে। হ্যাঁ, আপনি যখন রুটা যখন আপনি ঘুমান,
রুহটা কি বলি আমরা, চলে যায় বাইরে। কোথায় চলে যায়? আল্লাহর আরশে ওটা চলে যায়, ওটা যেখানে রুহের জগৎ ওখানে চলে যায়, আল্লাহ নিয়ে যান ওটা, ফেরেশতাদের মাধ্যমেই নেন, একটা কথা। তো ওটা চলে যখন যায় তখন আপনার বডিটা মৃত। এই যে আমরা যখন হঠাৎ কেউ ঘুমে ভাঙলে কি হয় অবস্থাটা, মনে হয় যে কি হয়ে গেল, এরকম হয় না? কেন? ওই যে আসতে যে সময়টা একটু, ওই জন্য বলে ঠাস করে কেউ জাগাইতে নেই, আস্তে আস্তে জাগানোর দরকার। তো এই যে রুহের সাথে ওরা করে কিভাবে আমি বলি, ওরা কিন্তু রুহটাকে দেখে। আমি আর আপনি কি দেখি? দেখি না। জিন শয়তান আমাদের রুহটাকে দেখে, এবং ওরা রুহের উপরে জাদু করে। জিন জাতির এটা জাদুকর, ওটা ওদের শক্তি আছে, এটা আল্লাহর তরফ থেকে, বা ওটা ওরা শিখছে, কুফরি করে, শয়তান ওদেরকে শক্তি দিছে। ওরা এই কুফরিটার মাধ্যমে আপনার আমার ক্ষতি করতেছে, এবং মেশিনারিজ ইউজ করে। আমি যে একটা কথা বলছিলাম আপনাকে, আপনি দেখছেন বলছেন হ্যাঁ, মেশিন ইউজ আমরা করে। দেখি, আমরা দেখাইতেও পারি ইনশাল্লাহ। ওটা করে ওরা, এবং ওটা সরানোর সাথে সাথে মানুষ সুস্থ হয়। তাহলে একটা ঘটনা বলি আপনাকে। বলেন। একটা রুগী মেয়ে, 12-13-14 বছরের মেয়ে, 13-14 বছরের, ওর বুকে প্রচন্ড ব্যথা করতেছে। ওর জিনের সমস্যা আমি জানি, ওর অন্যান্য সমস্যাও ছিল, এগুলো আমি ক্লিয়ার করছি, কিন্তু বুকের ব্যথাটা আমি খুঁজে পাইতেছি না কেন করতেছে। প্রচন্ড ও চিল্লাইতেছে যে আমি বুক গেল মরে যেতেছি, এরকম। আমি 10টা মিনিট আমি শুধু টেনশন করতেছি কি কারণে এরকম হইতেছে। হুজুররাও দেখতে পাইতেছে না কিছু, হুজুরদেরকে যাদেরকে আমরা দেখাই ওনারা দেখে না, ওনারা খুঁজে পাইতেছে না। যাক, অনেক ইয়ে করার পর আল্লাহর কাছে একটু ভালোভাবে কান্নাকাটি করলাম যে একটু কি বিষয়টা কি, এখানে এরকম হচ্ছে কেন। লাস্টে দেখা গেল ওর বুকের মধ্যে এরকম একটা জিনিস, ঠিক আছে, ওটা মানে ওটার কারণেই ব্যথাটা হচ্ছে বুকে। তো আমি চিন্তা করলাম আমি টেস্ট করি তো জিনিসটা, অন্য জায়গায় নিলে অন্য জায়গায় ব্যথা করে কিনা। তো অন্য জায়গায় নেওয়ার জন্য আমি আমার যেটা হইলে বললাম যে এটা হইলো কারামত, ওলিয়া ওলিদের কারামত কিন্তু একটা জিনিস আছে, বুঝছেন? তা আমি হাত দিয়ে এভাবে ধরলাম উপর থেকে, আমি কিন্তু ওর বুকে হাত দিই নাই, উপর থেকে এমনি ধরলাম। আমি নিয়ত করছি যে আমি জিনিসটা ধরছি, এটা হয়ে গেছে ধরা। ধরার পর আমি ওইটারে পায়ে নিছি, ও পা ধরিয়া চিল্লানি শুরু যে আমার পা যে যাইতেছে। ওই ফ্যামিলির সবাই এখানে উপস্থিত। এরপরে যখন আবার আরেক পায়ে নিলাম, তখন আরেক পায়ে ব্যথা করতেছে। মানে এরকম জিনদের বিষয়গুলো এরকম, ওরা পারে এরকম করতে। পরে আমি ওটা বাইর করলাম, মেয়ে সুস্থ, ঠিক আছে। এরকম অনেক কিছু আমি পাইছি উপস্থিত। আচ্ছা, আরেকটা মেয়ের অনেক রুগী তো আমি দেখি, একটা মেয়ের কি হয়েছে, ব্রেস্ট ক্যান্সার, যেটা বা ব্রেস্ট টিউমার। জিনরা কিন্তু মানুষের শরীরে ক্যান্সারও তৈরি করতে পারে, অনেক রোগ তৈরি করতে পারে। এখনকার সময় যত রুগী আপনি হাসপাতাল দেখেন, আমি তো চ্যালেঞ্জ করে বলতেছি 90% হচ্ছে আলগার সমস্যা, জিনের সমস্যার কারণে রোগ। 90%। এত অসুস্থ হয় না মানুষ এত অসুস্থ হয় না, ওরা অসুস্থ করে। মহিলাদের যত পেটে ব্যথা আছে, মাথা ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, ডাক্তারের কাছে গেলে বলে যে কি জানি থাইরয়েডের কথা বলে, ঠিক আছে, মাথা ব্যথা, কোমরে ব্যথা, মাসিক যখন হয় মহিলাদের তখন প্রচন্ড ব্যথা করে পেটে। হ্যাঁ, আমার কাছে ওই রুগী 5 মিনিটে 10 মিনিটে সুস্থ হয়, ব্যথাটা কমে। আমি কমাইছি অনেক, আমি তো চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। ওই যে বলতেছিলাম টিউমারটার কথা, ব্রেস্টের টিউমার, ডাক্তার দেখাইছি, প্রচন্ড ব্যথা বুকে, বলতেছে অপারেশন করা লাগবে। তো আমি আমার কাছে আসার পরে আমি আমার হুজুরদেরকে বললাম এটা কি মেডিকেল প্রবলেম নাকি জিন জাতির দ্বারা এটা তৈরি হয়েছে। বলতেছে না, জিন জাতির কারণে হয়েছে। মাত্র 10 মিনিট চিকিৎসা দিছে। আমাকে বলেন তো, ওই যে অনেক রকমের কবিরাজি বিজ্ঞাপন দেখা যায় যে স্বামীকে বশ করা, স্ত্রীকে বশ করা, হোয়াট ইজ অ্যাবাউট ইট? বশ করার বিষয়টা আছে পৃথিবীতে, এটা হচ্ছে কুফুরি। আরেকটা আমি যেটা করি, আমরাও করি বশ, কিন্তু আমরা কোনটা করি, স্বামী স্ত্রীর সমস্যা থাকলে, পারিবারিক সমস্যা থাকলে, কিন্তু একটা হারাম রিলেশনের কোনো যেটা বিয়ের আগে কোনো সম্পর্ককে বশ করা, এগুলো আমরা করি না, আমি করি না। কথা বুঝতে পারছেন? আমরা যেটা করি যেটা হালাল, ধরেন আপনার সাথে আপনার স্ত্রী বেদাল লাগিয়ে গেছে, লাগাইছে কি, আমরা ওটা খুঁজে বাইর করতে হবে। বাইর করার পর ওটা সমাধান দিলে আলহামদুলিল্লাহ অনেক সময় কাজ হয়। তাহলে বউকে বা জামাইকে কেমনে বশ করা যায় বলেন তো? অনেকেই সমস্যায় থাকে যে তার জামাই বাইরে পরকীয়া করছে, বউ বাইরে স্বামী পরকীয়া করছে। স্ত্রীর অমিলের বিষয়টা দেখেন, এটা 2 রকম হয়। একটা হচ্ছে আপনার মনের দোষ, আপনি ব্যক্তি হিসেবে খারাপ, হ্যাঁ, জি। আরেকটা হচ্ছে জিন শয়তান করায়। ওকে। তো যখন আপনি ব্যক্তি হিসাবে যদি খারাপ হন, তো এটা ঠিক করা বহুত কঠিন।
কিন্তু যদি আপনি জিনে আক্রান্ত হন, আপনার ওয়াইফ জিনে আক্রান্ত বা আপনি আক্রান্ত, অনেক ক্ষেত্রে বিয়ের পর দিন থেকে এই সমস্যা শুরু হয়ে যায়, এরকম আমি পাইছি অনেক। এরকমও পাইছি মেয়ে শ্বশুর বাড়িতে যায় নাই, আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দিছি, 15 দিন পরে চলে গেছে। জি গেছে এরকম পাগল, মানে আমি চালের উপর থেকে নামাইছি ওর, বিয়ের দিন পাগল হয়েছে। জি আচ্ছা, এরকম হয় কেন হয়? এটার আমরা আশিক জিন বলি। ওই জিনেরা আক্রমণ করে, মেয়েরে স্বামীর সংসার করতে দেয় না। আবার ছেলের সাথে পরি থাকলে স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে না। ইস, আমার যদি একটা পরি হ্যাঁ, এরকম হয়। এরকম আমি একটা কত হয়। দোয়া পরি করি থাকলেই জানেন? আপনি তো পরির আসলে আনন্দটা উপভোগ করতে পারবেন না। ওইটা আপনি যেভাবে ভাবতেছেন এরকম না। যদি কষ্ট অনুভব করতে পারি তাহলে আনন্দ তো উপভোগ করতে পারার কথা। যাই হোক, ওইটা বুঝবেন, আল্লাহ মাফ করুক, ওইটা মাফ চাই আমি আল্লাহ Please কাছে। আল্লাহ যারে দয়া ধরে এটা খুব একটা পরিরে দেখা জান যাইতেছে কেন, আশেপাশে সব পরি থাকবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এখন শুনেন, ওই ওই পরি আর জিনের এই বিষয়টার কারণে যদি হয়, আমরা চিকিৎসা করলে জি বা কোনো মানুষ, কেমনে এটা একটু সাধারণ ভাবে বলেন। ধরেন আমরা আপনার ওই পর্যন্ত- পরিগুলারে ধরে নেই, এক কথা বলছি, আমরা ধরতে পারি। ওইটার কথা বলছেন। ধরেন আপনার পর্যন্ত কেউ যদি পৌঁছাতে না পারে, কেউ কি ব্যক্তিগতভাবে এগুলো করতে পারবে যে নিজের পারবে, জিন দিয়ে করায়। জিন চালান করার যে একটা বিষয়টা সত্য। তার মানে হচ্ছে যদি বউকে বা স্বামীকে বশ করতে হয়, জিন চালান করতে হবে, এছাড়া কোনো বশ উপায় না, না। যদি বিচ্ছেদ করতে হয়। আমি বশ করার কথা বলছি। আর বশ যদি করতে হয়, ভালোবাসা তাহলে আপনার ওই সমস্যাগুলো দূর করে দিতে হবে। যে কারণে হচ্ছে না, হচ্ছে, যে কারণে সমস্যা হচ্ছে। ওকে একটা হচ্ছে আপোষ করা, আর একটা হচ্ছে কুফরির মাধ্যমে অনেকে এগুলো চেষ্টা করে, কিন্তু কুফরিটা আরো ক্ষতির দিকে যায়। আরেকটা কথা আমি আপনাকে বলি, এই লাস্ট বলতেছি কথাগুলো, শেষের দিকে আছি আমরা এখন। মানুষ এই জগতে যখন বিপদে পড়ে আধ্যাত্মিক এই রোগগুলা নিয়ে, তখন মানুষের সবচেয়ে সমস্যা বড় যেটা এখন হচ্ছে পৃথিবীতে, মানুষ ওই সময় শিরক করে ফেলে। হ্যাঁ, আমি আমাদের সাথে একজন এসেছিল, এক ভদ্রমহিলা, খুবই নামাজি মহিলা, সে দিনের পর দিন মূর্তি পূজা করছে। মানুষ শিরক করে ফেলে। এটা শিরক শুধু ওইখানে না, কবিরাজের কাছে যাইও শিরক করে। এই যে তাবিজ লটকায়, আমি কিন্তু কোনো তাবিজ দিই না আলহামদুলিল্লাহ, আমি তাবিজ ছাড়া শুধু কোরআন সুন্নাহ আল্লাহকে আমার আধ্যাত্মিক। তাবিজ পরাকে তার মানে হ্যাঁ, তাবিজের মধ্যে শিরক। শিরক দেখেন, কোরআন, অনেকে বলতেছে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে শিরক হয় না, কিন্তু অনেকে বলতেছে এটাও হয়। কিন্তু আমি বলতেছি, যখন কোরআন আয়াত দিয়ে তাবিজটা দেওয়া হয়, তখনও মানুষ শিরকে চলে যায়। কিভাবে? মানুষ দোয়া কালাম পড়া বাদ দিয়ে দেয়, মানুষ ওই তাবিজের উপরে ভরসা করা শুরু করে। আল্লাহর কাছে আর দোয়া চায় না, আল্লাহর কাছে আর চায় না। চাইতে হইব কার কাছে? আল্লাহর কাছে। সকল কিছুর মালিক আপনি সে। আল্লাহ বিপদে পড়ছেন, আপনি আল্লাহরে না ডাকবেন, আপনি তাবিজ লটকায় সুস্থ হয়ে গেছেন, ধরলাম আপনি সুস্থ হয়েছেন, তখন আমরা বিশ্বাসটা এই দিকে চলে গেছে, আপনি আমল থেকে দূরে সরে যেতেছেন। এই সমস্যাটা হয়। তা আমি তাবিজ দিই না, আমরা তাবিজ ছাড়াই চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, যে ধরেন অনেক সময় দেখা যায় যে কাজ হইতে হচ্ছে না, কোনো একটা ডিল, কোন একটা চাকরি, কোন এগুলা একটা এগুলা এগুলা এটা অনেক সময় মানুষের ক্ষতি করে রাখতে পারে, আয় উন্নতি বন্ধ করে রাখা। আসলে প্রত্যেকটা খারাপ কাজের পিছনে কিন্তু শয়তান কাজ করে। মানে আপনি যখন একটা কুফুরি চাইলে দিছেন, এই যে কুফুরি মন্ত্রতন্ত্র করে যে কুফুরিগুলো করে, আপনার আয় উন্নতি বন্ধ করে দিলাম, এটা করে কিভাবে? শয়তান এটা করে। এবং কোরআনে বলছে আল্লাহ, তোমাদেরকে শয়তান কিন্তু দুনিয়াতে অভাবের ভয় দেখাইব। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এই ভয়টা কিন্তু অনেক সময় জিন শয়তান ইচ্ছা করে, মানুষ চালা লাগে না, মানুষ করা লাগে না। এই কাজটা আপনার অভাবে ফালায় জিনে, যাতে আপনার ইমান নষ্ট হয়। বাঁচার পথ কি? বাঁচার পথ হচ্ছে আপনি শিরক করতে পারবেন না, 1 নম্বর। শিরক নিয়ে বহুত পড়ালেখা করতে হবে আমাদেরকে, বুঝতে হবে শিরকটা কি। ঠিক আছে, সমস্ত শিরক ত্যাগ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আল্লাহর উপরে ভরসা করা, যেটা কমপ্লিট ভরসা। যা হইব আল্লাহ যা করে ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা শিখতে হইব। মানে আমরা প্রতিটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আমার হাত কেটে গেছে আলহামদুলিল্লাহ বলতে হইব, কারণ আল্লাহ হয়তো এর বড় বিপদ থেকে আমরা বাঁচাইছে। এরকম ইমান থাকতে হইব ভিতরে, ইমানদার হইতে হইব। আর নামাজ ত্যাগ করা যাবে, নামাজ পড়তে। এবার আসেন যে অনেক সময় দেখা যায় যে কোনো রোগ নাই, শরীর খারাপ হয়ে যাচ্ছে, দুর্বল লাগতেছে, মাথা ঝিমঝিম করতেছে, এইগুলো কি জিনের লক্ষণ? এগুলো জিনের লক্ষণ, জিনের কারণে হয়। আর কি কি লক্ষণ আছে জিনের? আরো অনেক লক্ষণ আছে। আমি তো বললাম এখনকার সময় 90% রোগী জিনের। এই যে মহিলাদের কথা, মহিলা বাচ্চা হয় না, গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপরে আপনার এই হঠাৎ করে একটা মানুষ পাগল হয়ে গেল, হইতেছে অ্যাভেলেবেল এরকম। একটা মেয়ে দেখা গেছে স্বামী স্ত্রী কোনোভাবেই বনিবনা হচ্ছে না, মারামারি কাটাকাটি অবস্থা। হ্যাঁ, স্বামীর সাথে থাকতে চায় না মেয়েরা। ঠিক আছে, সবচেয়ে বেশি বিচ্ছেদ এখন যে হচ্ছে সমাজে, এটা কেন হচ্ছে? একমাত্র এই শয়তানের, জিন শয়তানের কারণে। এই বিচ্ছেদ করাইতে পারলে ওদেরকে পুরস্কার দেওয়া হয়, শয়তানের সবচেয়ে পছন্দের কাজ এটা। কথা বুঝতে পারছেন? এবং এরকম শয়তান ফেসবুক টিকটক ভরা, সেটা তো আছেই। মানুষ শয়তান, মানুষ
দেখেন এরকম অনেক সিরিয়াস বিষয় আছে যেগুলা, আমি এরকম রোগী পাইছি জিন শয়তান শোয়ার হয়ে ওই শরীরে থাইকা ওই মহিলা দিয়ে খারাপ কাজ করায়। হায় হায়, কি শুনাইলেন এটা আপনি? খারাপ কাজ করায় একটু মানে ব্যাখ্যা অন্য করেন। পুরুষের কাছে নিয়ে যায়, এই রাত্রে ঘর থেকে বাইর করে নিয়ে যায়। আপনি আপনার রোগী? পারছি, আমি এরকম অনেক রোগী পাইছি, একজন দুইজন না। কি বলেন আপনি? আমি সিরিয়াস কিছু রোগী যেগুলো আমি কাজ করছি, একটা 20 বছর আগে থেকে ওরে কি করতো, রাত্রেবেলা চলে যেত, কই যেত পুরুষের সাথে, কই যেতে থাকতো, ঠিক আছে, এরপরে ঘরে আইতো, পাগলামি করতো, ঠিক আছে, রাত্রে নিয়ে যেত। আরেকটা পাইছি আমি, ওই রুগীটাকে পর পুরুষের সাথে সংসার পর্যন্ত করাইছে, বাগাই নিয়ে গেছে জিনেরা, ওর সাথে শোয়ার হয়ে যেত, ও কি করতো জানে না। তাইলে ভাই এই যে এত জিন, এত খারাপ আত্মা, আমরা একদম শেষের দিকে, এদের থেকে বাঁচার জন্য আপনার তরফ থেকে পরামর্শ? বাঁচার জন্য ওই যে বললাম, সব সময় চিন্তা করতে হবে আল্লাহর সাহায্যটা কিভাবে পাওয়া যায়, এটা শিখতে হবে। এটা শিখতে হবে। যদি আপনি কিছু দোয়া বা আমি কিছু দোয়া নাম বলি বলেন। একটা, আপনারা সব সময় নামাজ তো পড়তেই হবে, নামাজের পরে 3 কুল আয়াতুল কুরসির আমল বুকে ফুদিয়া দিবেন, শরীরটা বন্ধ রাখবেন। এটা হচ্ছে যারা সুস্থ আছেন। আপনি একটা জিনিস, আপনি কিন্তু ভ্যাকসিন, ঠিক আছে, এটা আমরা দিই, অসুস্থ রোগীকে দেওয়া হয় না, ঠিক না? সুস্থ রোগী ভ্যাকসিন নিলে কাজ হইব। হ্যাঁ, এরকমই এটা। আপনি অনেকে বলে এত দোয়া পড়ি, এত দোয়া পড়ি, সুস্থ হই না কেন? সুস্থ হওয়ার জন্য, এই জন্য চিকিৎসার প্রয়োজন আছে। চিকিৎসার পর আপনি যখন দোয়া কালাম পড়তে থাকবেন, তখন আর আপনার ভবিষ্যৎ ক্ষতি হবে না। হ্যাঁ, এই যে 3 কুল আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করার নিয়ম, এটা সবসময় 5 ওয়াক্ত নামাজের পরে করবেন। তারপরে হচ্ছে আপনার একটা দোয়া আমি বলে যাই আজকে, এই দোয়াটা যে সকাল বেলা 100 বার পড়বো ইনশাল্লাহ, যদি সে নিয়ত ঠিক থাকে, যদি সে সুস্থ হয় আর কি। আগের অসুস্থ হলে সেটা ভিন্ন জিনিস, তাকে জীবনে কখনো জিন শয়তান ক্ষতি করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার এক তাসবিতে পড়বো, ঠিক আছে? এইটা করব। আর হচ্ছে নিজেদের বাচ্চা কাচ্চাগুলারে সবসময় জার ফুকের মধ্যে রাখবো, নিজেরা দোয়া কালাম পড়বো, ফু দিব। গান বাজনা থেকে দূরে থাকতে হইব, মিউজিক থেকে দূরে থাকতে হইব। তারপরে আপনার মনে করেন হারাম চেষ্টা করতে হবে, হারাম থেকে যাতে দূরে থাকা যায়। এই সমাজে এখন মহিলাদের বেপর্দা, জেনা অনেক বেড়ে গেছে, এই কারণে রোগও মহিলাদের বেশি, অনেক বেশি রোগ, সব জিনিস শয়তানের। আমি তো ওই যে বললাম, ওই যে টিউমারটার কথা বলতেছিলাম, ওইটা আমি, ওই রোগটাও জিনের কারণে হয়েছে। তাইলে এরকম কত রোগ দিতে পারে ওরা। আমি 10 মিনিট, ওইটা ভিডিও আমার কাছে আছে, সুস্থ যে হয়েছে, আমার প্রায়গুলোই ভিডিও আমার কাছে থাকে। সুস্থ হওয়ার পর আমি সাধারণত সাক্ষাৎকার হলে সুস্থ হওয়ার পরেই নেই বেশি, কারণ রোগী চিকিৎসা করলে সবাই তো সুস্থ হইব না। সুস্থ আপনি কয়টা করতে পারছেন, ওইটাই হইলো কবিরাজের চিকিৎসার খেলা। আপনি কয়টা করতে পারছেন? ভাই থ্যাংক ইউ, অনেক খুশি হইলাম, অনেক কিছু জানলাম, এবং সবচেয়ে বড় কথা আপনার সাথে গল্প করে মজা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার মোবাইল নম্বরটা বলবেন যদি কেউ আপনার কাছে চিকিৎসা নিতে যেতে চায়? 0176349718 রিপিট। 0176349718। ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগত অভিমত বা চিন্তা, আমি এর একদম উল্টো। আমার কাছে এরকম না ব্যাপারগুলো। বিশ্বাস আপনার ব্যাপার, সিদ্ধান্ত আপনার ব্যাপার। কিন্তু এইটুকু বলবো যে কারো খারাপ করার আগে নিশ্চিত থাকবেন যে কাউকে গুলি করলে আঙুলটা আগে নিজের দিকে আসে। আপনি যদি কারো কুফরি করেন, আপনি যদি কারো খারাপ করতে চান, আপনি যদি কারো খারাপ চিন্তা করেন, আল্লাহ ওই সবগুলো ঘুরে আপনার দিকে দিলে কি হবে একবার চিন্তা করে নিন। আল্লাহর উপর অসীম বিশ্বাস এবং এহকাল পরকালের কথা চিন্তা করে মানুষের উপকার করবেন। ভালো থাকবেন, আমাদের সাথে ছিলেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া।